দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসসিতে যারা এবার বোর্ডস দেবে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। তোমাদের গ্রামার পোর্শনে দুটো ভাগে প্রশ্ন আসে। একটিতে হলো সমাস, বাক্য পরিবর্তন এবং সন্ধি আসে। অন্য যে পার্টটি আছে সেই পার্টটিতে আসে সাধু এবং চলিত, মানে সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর বা চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর, এছাড়াও কিছু ক্রিয়াপদ জাতীয় প্রশ্ন সেখানে আসে। তো সমাস বা আরো যে দু তিনটে ভাগ রয়েছে সন্ধি, বাক্য, সেগুলো নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছি। এবার যে ভিডিওটি আমি তোমাদের সামনে দিব সেটা হলো সাধু চলিত, মানে একটি প্রশ্নের চারটি করে বা তিনটি করে অপশন থাকবে, তিন চারটি। সেই চারটির মধ্যে থেকে তোমাকে একটি পছন্দ করে লিখতে হবে। আমি সেখানে উত্তরটি করেই দিয়েছি, এমসিকিউ টাইপের এখানে ভিডিওটি হবে। তো এই যে ভিডিওটি তোমরা একটু মন দিয়ে দেখবে, বেশ দু তিনটা পর্বে ভাগ করে আমি এই ভিডিওটি আপলোড করব। তো তোমাদের আশা করি উপকৃত হবে তোমরা, আর পরীক্ষার সামনেই, তো তোমরা একটু মন দিয়ে দেখবে। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। প্রশ্ন দেখো, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, বাক্যটির চলিত রূপ হবে। এ নাম্বার দেখো, ইচ্ছা হলে আমি তোমাকে টেনে নিচে নামাতে পারি। বি নাম্বার, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়ে নিচে নামাতে পারি। সি নাম্বার, ইচ্ছা করলে আমি তোমাকে টেনে নিচে নামাতে পারি। ডি নাম্বার, ইচ্ছা করলে আমি আপনাকে টেনে নিচে নামাতে পারি। সঠিক উত্তর হবে সি নাম্বার, ইচ্ছা করলে আমি তোমাকে টেনে নিচে নামাতে পারি। প্রশ্ন দেখো, রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেবার, বাক্যটির চলিত রূপ হবে। এ নাম্বার, রাজার ভাগিনাদের উপর ভার পড়ল পাখিটাকে শিক্ষা দেবার। বি নাম্বার, সম্রাটের ভাগনাদের উপর ভার পড়ল পাখিটাকে শিক্ষা দেবার। সি নাম্বার, রাজার ভাগ্নেদের উপর ভার পড়ল পাখিটাকে শিক্ষা দেবার। ডি নাম্বার, রাজার ভাগিনাদের উপর ভার পড়েছিল পাখিটাকে শিক্ষা দেবার। সঠিক উত্তর হবে সি নাম্বার, রাজার ভাগ্নেদের ওপর ভার পড়ল পাখিটাকে শিক্ষা দেবার। প্রশ্ন দেখো, লক্ষণের কথা শুনে নায়েব স্তম্ভিত হয়ে গেলেন, বাক্যটির সাধুরূপ হবে। এ নাম্বার, লক্ষণের কথা শুনিয়া নায়েব স্তম্ভিত হইয়া গেলেন। বি নাম্বার, লক্ষণের কথা শুনে নায়েব স্তম্ভিত হইয়া গেলেন। সি নাম্বার, লক্ষণের কথা শুনিয়া নায়েব স্তম্ভিত হইয়া রহিলেন। ডি নাম্বার, লক্ষণের কথা শুনিয়া নায়েব স্থির হয়ে গেলেন। সঠিক উত্তর হবে এ নাম্বার, লক্ষণের কথা শুনিয়া নায়েব স্তম্ভিত হইয়া গেলেন। প্রশ্ন দেখো, প্রাণপণে লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল, বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তরিত করলে হবে। এ নাম্বার, প্রাণপণে লগি ঠেলে ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করতে লাগলো। বি নাম্বার, প্রাণপণে লগি ঠেলে বারবার ভিতরে লুকাইবার চেষ্টা করতে লাগলো। সি নাম্বার, প্রাণপণে লগি ঠেলে ক্রমাগত ভিতরে লুকাবার চেষ্টা করিতে লাগিল। ডি নাম্বার, প্রাণপণে লগি ঠেলে ক্রমাগত ভিতরে লুকাবার চেষ্টা করতে লাগলো। সঠিক উত্তর হবে দেখো ডি নাম্বার, প্রাণপণে লগি ঠেলে ক্রমাগত ভেতরে লুকাবার চেষ্টা করতে লাগলো। প্রশ্ন দেখো, সে জানতো না যে আমি আর কখনো ফিরে আসব না, বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে হবে। এ নাম্বার, তিনি জানিত না যে আমি আর কখনো ফিরিয়া আসিব না। বি নাম্বার, তিনি জানিতেন না আমি আর ফিরিব না। সি নাম্বার, সে জানিত না যে আমি আর কখনো ফিরিয়া আসিব না। ডি নাম্বার,
তিনি জানিত না যে আমি আর কখনো ফিরে আসব না। সঠিক উত্তর দেখো সি নাম্বার, সে জানিত না যে আমি আর কখনো ফিরিয়া আসিব না। প্রশ্ন দেখো, গৌরবী আর হারা গ্রাম ছেড়ে শহরে পালিয়ে গেল। বাক্যটিকে সাধুরূপে পরিবর্তন করলে হবে। এ নাম্বার, গৌরবী আর হারা গ্রাম ছাড়িয়া শহরে পলায়ন করিল। বি নাম্বার, গৌরবী আর হারা গ্রাম ছাড়িয়া শহরে পালিয়ে গেল। সি নাম্বার, গৌরবী আর হারা গ্রাম ছাড়াইয়া শহরে পালাইয়া গেল। ডি নাম্বার, গৌরবী আর হারা গ্রাম ছাড়িয়া শহরে পদার্পণ করিল। সঠিক উত্তর দেখো এ নাম্বার, গৌরবী আর হারা গ্রাম ছাড়িয়া শহরে পলায়ন করিল। প্রশ্ন দেখো, আমাদের কাছে শিক্ষা পাইলে বানর হইত, ব্যাঘ্র হইত না। বাক্যটিকে চলিত ভাষায় পরিবর্তন করলে হবে। এ নাম্বার, আমাদের কাছে শিক্ষা পেলে বানর হইত, ব্যাঘ্র হতো না। বি নাম্বার, আমাদের কাছে শিক্ষা পেলে বানর হতো, বাঘ হতো না। সি নাম্বার, আমাদিগের কাছে শিক্ষা পাইলে বানর হতো, ব্যাঘ্র হইত না। ডি নাম্বার, আমাদিগের কাছে শিক্ষা পাইলে ব্যাঘ্র হতো, বানর হতো না। সঠিক উত্তর হবে বি নাম্বার, আমাদের কাছে শিক্ষা পেলে বানর হতো, বাঘ হতো না। প্রশ্ন দেখো, খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। বাক্যটিকে সাধু ভাষায় রূপান্তরিত করলে হবে। এ নাম্বার, ভোজন শেষ করিয়া আপনারা তখন একটু বিশ্রাম করিতে পারেন। বি নাম্বার, আহার শেষ করিয়া আপনারা তখন একটু বিশ্রাম নিতে পারেন। সি নাম্বার, আহার সমাপ্ত করিয়া আপনারা তখন কিঞ্চিত বিশ্রাম নিতে পারিবেন। ডি নাম্বার, খাওয়া শেষ করে আপনারা তখন কিঞ্চিত বিশ্রাম নেবেন। সঠিক উত্তর হবে সি নাম্বার, আহার সমাপ্ত করিয়া আপনারা তখন কিঞ্চিত বিশ্রাম নিতে পারিবেন। প্রশ্ন দেখো, জলের মধ্যে পা ডুবাইয়া পাথরের উপর বসিয়া থাকে। বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তর করলে হবে। এ নাম্বার, জলের অন্দরে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকে। বি নাম্বার, জলের ভেতরে পা ডুবিয়ে প্রস্তরের উপর বসে থাকে। সি নাম্বার, জলের ভেতরে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকে। ডি নাম্বার, জলের ভিতরে পাদুকা ডুবিয়ে পাথরের উপর বসে থাকে। সঠিক উত্তর হবে সি নাম্বার, জলের ভিতরে পা ডুবিয়ে পাথরের উপর বসে থাকে। প্রশ্ন, যে শিল্পে লাভের সম্ভাবনা কম তা অবশ্যই বাদ দিতে হবে। বাক্যটির সাধু রীতির রূপ হবে। এ নাম্বার, যেই শিল্পে লাভের সম্ভাবনা কম তাহা অবশ্যই বাদ দিতে হইবে। বি নাম্বার, যেই শিল্পে লাভের সম্ভাবনা কম তা অবশ্যই বাদ দিতে হবে। সি নাম্বার, যে শিল্পে লাভের সম্ভাবনা কম তাহা অবশ্যই বাদ দিতে হবে। ডি নাম্বার, যে কারখানায় লাভের সম্ভাবনা কম তা অবশ্যই বাদ দিতে হইবে। সঠিক উত্তর হবে এ নাম্বারটা, যে শিল্পে লাভের সম্ভাবনা কম তাহা অবশ্যই বাদ দিতে হইবে। প্রশ্ন, পরিযায়ী পাখির দল চিড়িয়াখানায় আসিতেছে। চলিত ভাষায় এর রূপ হলো। এ নাম্বার, পরিযায়ী পাখির দল চিড়িয়াখানায় আসছে। বি নাম্বার, ভিনদেশি পাখির দল চিড়িয়াখানায় আসছে। সি নাম্বার, পরিযায়ী পাখিরা চিড়িয়াখানায় আসছে। ডি নাম্বার, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে এ নাম্বার, পরিযায়ী পাখির দল চিড়িয়াখানায় আসছে। দেখো, যখন তুমি এত সত্বর চলিয়া যাইবে বলিয়া স্থির করিয়া রাখিয়াছিলে তখন তোমার সংসারে না আসাই সর্বাংশে উচিত ছিল। বাক্যটিকে চলিত ভাষায় রূপান্তর করলে হবে। এ নাম্বার, যখন তুমি
এত তাড়াতাড়ি চলে যাবে বলে স্থির করে রেখেছিলে, তখন তোমার সংসারে না আসাই সব দিক থেকে উচিত ছিল। বি নাম্বার, যখন তুমি এত সত্বর চলে যাবে বলে স্থির করে রেখেছিলে, তখন তোমার সংসারে না আসাই সব দিক থেকে উচিত ছিল। সি নাম্বার, যখন তুমি এত দ্রুত চলিয়া যাবে বলে স্থির করিয়া রাখিয়াছিলে, তখন তোমার সংসারে না আসাই ঠিক ছিল। বি নাম্বার, যখন তুমি এত তাড়াতাড়ি চলে যাবে বলে স্থির করে রাখিয়াছিলে, তখন তোমার সংসারে না আসাই সবচেয়ে উচিত ছিল। সঠিক উত্তর হবে এ নাম্বারটি। যখন তুমি এত তাড়াতাড়ি চলে যাবে বলে স্থির করে রেখেছিলে, তখন তোমার সংসারে না আসাই সব দিক থেকে উচিত ছিল। প্রশ্ন দেখো, বসে বসে গঙ্গা তীরের শোভা দেখতে লাগলাম, বাক্যটির সাধুরূপ হবে। এ নাম্বার, বসিয়া বসিয়া গঙ্গা তীরের শোভা দেখিতে লাগিলাম। বি নাম্বার, বসিয়া বসিয়া গঙ্গা তীরের শোভা দেখতে লাগলাম। সি নাম্বার, বসে বসে গঙ্গা তীরের শোভা দেখিতে লাগিলাম। ডি নাম্বার, দাঁড়িয়া দাঁড়িয়া গঙ্গা তীরের শোভা দেখিতে লাগিলাম। সঠিক উত্তর হবে এ নাম্বার, বসিয়া বসিয়া গঙ্গা তীরের শোভা দেখিতে লাগিলাম। প্রশ্ন, ঠিক ইসাবের মতো জামা না পেলে ও স্কুলে যাবে না, বাক্যটির সাধুরূপ হলো। এ নাম্বার, ঠিক ইসাবের মতো জামা না পাইলে ও স্কুলে যাবে না। বি নাম্বার, ঠিক ইসাবের মতো জামা না পাইলে ও স্কুলে যাইবে না। সি নাম্বার, ঠিক ইসাবের মতো জামা না পেলে ওর স্কুল যাওয়া হইবে না। ডি নাম্বার, ঠিক ইসাবের মতো জামা না পাওয়া গেলে ও স্কুলে যাইবে না। সঠিক উত্তর হবে বি নাম্বার, ঠিক ইসাবের মতো জামা না পাইলে ও স্কুলে যাইবে না। প্রশ্ন, তাহার পর চক্ষু ড্যাশ ধীরে ধীরে দম নিতে লাগিলেন, শূন্যস্থানে উপযুক্ত ক্রিয়াপদটি বসাও। এ নাম্বার, বুঝে। বি নাম্বার, বুঝাইয়া। সি নাম্বার, বুঝিয়া। ডি নাম্বার, বুঝতে বুঝতে। সঠিক উত্তর হবে সি নাম্বার, বুঝিয়া। প্রশ্ন, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, বাক্যটির সাধুরূপ হলো। এ নাম্বার, আর সেই সুযোগেই দেখিতে পাইতেছে তপন। বি নাম্বার, আর সেই সুযোগেই দেখিতে পাচ্ছে তপন। সি নাম্বার, আর সেই সুযোগেই দেখতে পাইতেছে তপন। ডি নাম্বার, আর সেই সুযোগেই দেখাইতে পাইতেছে তপন। সঠিক উত্তর হবে এ, আর সেই সুযোগেই দেখিতে পাইতেছে তপন। ড্যাশ ঘটিয়াছে, সত্যিই ঘটিয়াছে, শূন্যস্থানে উপযুক্ত সর্বনাম পদটি হলো। এ নাম্বার, তা ঘটিয়াছে, সত্যিই ঘটিয়াছে। বি নাম্বার, সেটি ঘটিয়াছে, সত্যিই ঘটিয়াছে। সি নাম্বার, তাহা ঘটিয়াছে, সত্যই ঘটিয়াছে। ডি নাম্বার, তাদের ঘটিয়াছে, সত্যই ঘটিয়াছে। সঠিক উত্তর হবে সি নাম্বার, তাহা ঘটিয়াছে, সত্যই ঘটিয়াছে। প্রশ্ন, এক আসনে বসে লিখেও ফেলল আস্ত একটা গল্প, বাক্যটির সাধুরূপ হলো। এ নাম্বার, এক আসনে বসিয়া লিখেও ফেলল আস্ত একটা গল্প। বি নাম্বার, এক আসনে বসিয়া লিখিয়াও ফেলিল আস্ত একটা গল্প। সি নাম্বার, এক আসনে বসে লিখিয়াও ফেলল আস্ত একটা গল্প। ডি নাম্বার, এক আসনে বৈশ্য লিখা ফেলাইল আস্ত একটা গল্প। সঠিক উত্তর হবে বি নাম্বার, এক আসনে বসিয়া লিখিয়াও ফেলিল আস্ত একটা গল্প। আমার ঘড়িটা চুরি হয়ে গেছে, এই বাক্যটি কোন রীতির অন্তর্গত? এ নাম্বার, সাধু রীতি। বি নাম্বার, সাধুচলিত মিশ্র রীতি। সি নাম্বার, চলিত রীতি। ডি নাম্বার, সাধু ও চলিত কোনো রীতিরই নয়। সঠিক উত্তর হবে সি নাম্বার, চলিত
রীতি। প্রশ্ন, প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন। বাক্যটির চলিত রূপ হল এ নাম্বার, প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বেরোতেন। বি নাম্বার, প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বেড়াইতেন। সি নাম্বার, প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বেরিয়ে পড়তেন। ডি নাম্বার, প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বার হয়ে পড়তেন। সঠিক উত্তর হবে এ নাম্বার, প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বেরোতেন। প্রশ্ন, কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে ড্যাশ রান্নাঘরে রুটি গড়িতে গেল। শূন্যস্থানে উপযুক্ত ক্রিয়াপদটি হল এ নাম্বার, উঠে। বি নাম্বার, উঠে পড়ে। সি নাম্বার, উঠিয়া। ডি নাম্বার, উঠিয়া ছিল। সঠিক উত্তর হবে সি নাম্বার, উঠিয়া। প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু। বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তন করলে হবে এ নাম্বার, চমকাইয়া উঠলেন জগদীশবাবু। বি নাম্বার, চমকিয়া উঠিলেন জগদীশবাবু। সি নাম্বার, চমকে উঠিলেন জগদীশবাবু। ডি নাম্বার, চমকিয়া উঠলেন জগদীশবাবু। সঠিক উত্তর হবে বি নাম্বার, চমকিয়া উঠিলেন জগদীশবাবু।